শুভ দুপুর সবাইকে। আজ আমি দুপুরে রান্না করছি সর্ষের শাক ভাজা আর শীতের সবজি বিট গাজর আলুর তরকারি। আমি প্রথমেই করে নেব সর্ষের শাক ভাজাটা। কড়াই একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা আর রসুন কুচি দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। এবার আমি একে একে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ আর হলুদ ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে শাকটা সিদ্ধ হয়ে আসলে ঢাকাটি সরিয়ে নিয়ে শাক থেকে বেরানো জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সর্ষের শাক ভাজা। সর্ষের শাকটা ভাজা হয়ে গেলে এবার আমি রান্না করব শীতের সবজি বিট গাজর আলু বিনসের তরকারি। তার জন্য আমি কড়াই প্রথমে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আর টমেটো। পেঁয়াজ আদা রসুনের সাথে টমেটোটা হালকা ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা ভালোভাবে মেশানোর পর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর একে একে আমি সব রেগুলার মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু ধনেপাতা। এবারে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিলে মশলার থেকে একে একে তেল ছেড়ে মশলার থেকে তেল ছেড়ে আসলে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই আমি আলু আর বিনসটা দিয়ে দিলাম। আলু আর বিনসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা বিট আর গাজরটা। বিট আর গাজরটা আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। বিট আর গাজরটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা খুলে ভালোভাবে মিশিয়ে নিয়ে বিট গাজর সিদ্ধ করার জলটা দিয়ে দিলাম। বিট গাজর সিদ্ধ করা জলটা পুরোটা দেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না সমস্ত সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকা খুলে ওপর থেকে কিছু পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিলেই হয়ে যাবে আমার বিট গাজরের তরকারি। এটা আমার ভয়েস ওভারের প্রথম ভিডিও, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।